আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। জুলাই যোদ্ধারা পরাজিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কার কাছে পরাজিত হলেন? তারা পরাজিত হলেন সেনাপ্রধানের কাছে। ইতিমধ্যে সেনাপ্রধানের গুণগান গাওয়া শুরু করেছেন সার্জিস আলম। এর কারণ কি? এর পেছনে অনেক কারণ রয়েছে। হয়তোবা সেনাবাহিনীর কাছে এমন কোনো তথ্য আছে, এমন কোনো কাজ করেছে জুলাই যোদ্ধারা বা করছে, বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহরা, যার তথ্য সেনাবাহিনীর কাছে রয়েছে, সেনাপ্রধানের কাছে রয়েছে। এই জন্য সেনাপ্রধানের অপকর্মের পরও তিনি যে অপকর্মগুলো করেছেন, জুলাই আগস্টে নিরীহ শিক্ষার্থীদের ওপরে আন্দোলন করেছেন, সেখানে গুলি বর্ষণ করেছেন, আমরা দেখেছেন। তারপরে শেখ হাসিনাকে তিনি সেফ এক্সিট দিয়েছেন, রিফাইন্ড আওয়ামী লীগ করছেন। তারপরেও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যিনি গ্রহণই করতে চাচ্ছিলেন না, বুকে, যেটা আপনারা জানেন যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বলেছিলেন, বুকে পাথর চেপে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছিলেন। তো সেই ওয়াকারুজ্জামান তিনি ঘন ঘন অ্যাডভাইজারের কাছে যান, অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে যান, কী আলাপ করেন, চাপ দিচ্ছেন কিনা। এই যে কিছুদিন আগে দেখলেন সোহেল পরিবারকে পাঠানো হলো, তাজের পরিবারকে, সোহেল তাজউদ্দিন আহমেদের পুত্র, তার কন্যা প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন। এসব কিসের আলামত? এগুলো নিয়েই নানান কথাবার্তা বলছেন সংবাদ বিশ্লেষক এবং রাজনীতিবিদরা। আপনারা জানেন যে সর্বোপরি সংবাদ বিশ্লেষকদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারছি, বা যে সকল বুদ্ধিজীবীরা রয়েছেন, বাংলাদেশের ইউটিউবাররা রয়েছেন, তারা বারবার একটি কথা বলছেন যে আওয়ামী লীগের পুনরুত্থানে সহযোগিতা করছে বিএনপি সহ সেনাপ্রধান। সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে বলছেন। তবে আপনারা জানেন যে আগস্ট মাসের দিকে সেনাবাহিনীর সরব উপস্থিতি ছিল মাঠে, এই জন্য অপকর্ম কিছু কম ছিল। আগস্ট সেপ্টেম্বর এই 2টি মাস অনেক শান্তিতে মানুষ বসবাস করেছে, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা সম্ভব হয়েছিল। সুতরাং এক কথায় হচ্ছে সব দিক থেকেই সুন্দর একটা পরিবেশ ছিল। কিন্তু আমরা বাঙালি তো খারাপ, সেনাবাহিনীর তরুণ অফিসারদের তাদেরকে খারাপ বলা যাবে না। তারা দেশপ্রেমিক মানুষ এবং যথেষ্ট মানুষের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমরা তাদেরকে খারাপ আচরণ করতে বাধ্য করি। এক্ষেত্রে কেন বলা হচ্ছে? তাহলে প্রধান যিনি আছেন তার দোষ থাকলেও এই তরুণ অফিসারদের কারণে সেদিন শেখ হাসিনাকে পালাতে সহযোগিতা করেছিল, বা বাধ্য হয়েছিল এক প্রকার বলা চলে, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। তো এখন সেই সেনাবাহিনীর সবাইকে খারাপ বলা যাবে না। এক কথায় সেনাবাহিনী খারাপ এ কথাটি না বলে একজন ব্যক্তি যেখানে, বা গুটি কয়েক ব্যক্তি যারা তৎকালীন সময়ে খারাপ করেছে, তাদের জন্য পুরা এই বাহিনীকে দোষারোপ করা যাবে না। বাংলাদেশের যে কোনো দুর্যোগ, যে কোনো সময়ে এই সেনাবাহিনীর পাশে থেকেছে, দেখতে পেয়েছি আমরা, সামনের দিনগুলোতেও থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করার জন্য।